ইন্ডিয়া ছাড়া আসলে আর কোনো দেশ নেই যে দেশ থেকে পাট বীজ আনা যায়, পাট বীজ পাওয়া যায়, এরকম কোনো জায়গা নেই। থাকলে আমরা সেখানেই যেতাম। এর কোনো সুযোগ নেই। সুযোগ একটি রয়েছে, যে কথা প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে আমি বলেছি, সেটি হলো যে আমাদেরকে পাট বীজ আমদানি নির্ভরতা কমানোর জন্য কৃষককে উদ্বুদ্ধ করতে হবে আরও বেশি পাট বীজ করার জন্য। দেখেন, আমি একটি কথা সহজভাবে বলে রাখি, ফ্রম দি ডে ওয়ান আমি এই চেয়ারে মন্ত্রণালয়ের মাননীয় নেত্রীর দায়িত্ব দেওয়ার পর প্রথম দিন বসে কিন্তু যেহেতু আমি কৃষক পরিবার থেকে আসা মানুষ, আমি জানি যে এখন আগামীতে অল্প সময়ের মধ্যে পাট বীজ বপন করার সময় আসছে। সেই সময় থেকেই কিন্তু আমি তাগিদ দিয়ে আসছি। তবে একটি বিষয়ে আমি বলে রাখি যে পাট বীজটি আমদানি করেন হলো কৃষি মন্ত্রণালয়, আমরা পাট বীজটি আমদানি করি না। কিন্তু কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আমার কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। আমরা আশা করি এবার পাট উৎপাদন শেষ হয়ে গেলে আমরা নেক্সট ইয়ারের জন্য আরও বেশি আমরা প্রস্তুতি নিতে পারবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এটা নিতেই হবে। আমরা এই ব্যাপারে যারা পাট বীজ আমদানি করেন সেই আমদানিকারকদের সঙ্গে বসবো, এবং আমরা প্রয়োজন মধ্যে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসবো, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আমরা বসবো, যাতে আমার পাট বীজটি দেয়। দেখেন, আমি আপনার প্রশ্ন না করলেও আমি উত্তরটি আমি বলে রাখি, সেটি হলো যে আমার পাটের বিশ্ববাজারে আমার প্রতিযোগিতা হলো ভারতের সঙ্গে। কাজে সেই ভারতের উপরে কিন্তু আমার পাট বীজ নির্ভর করতে হচ্ছে। কাজেই সেই পাট বীজের নির্ভরতা তো আমাদের আস্তে আস্তে কমাতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ।